আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আসলে বাংলাদেশের পরিস্থিতি এতটাই জঘন্য হয়ে পড়েছে যে বাংলাদেশের মানুষজন আসলে শান্তিতে নেই। এতদিন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন আমরা আওয়ামী লীগ সরকারকে পতন করেছি, আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনাকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি, মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সুখে থাকতে পারে। কিন্তু আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে আপনারা তো এটা কিছুক্ষণের জন্য মনে করবেন যে আগে যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, ওরাই হয়তো ভালো ছিল। এখানে শুধুমাত্র এখানে লেখা আছে যে একটি গরুর জন্য একটি মুরব্বীকে মারধর করছে বিএনপির ছাত্র দলের নেতারা। হ্যাঁ, ছাত্র দলের নেতারা। আপনারা যদি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে বিএনপির নেতা কর্মীরা এতটাই উৎপাদিত হয়েছে, এতটাই বাড়াবাড়ি করতেছে যে মনে হচ্ছে ওরা যখন ক্ষমতায় চলে আসছে। কেননা আপনারা দেখেন আওয়ামী লীগ সরকার যেদিন থেকে পতন হয়েছে ওই দিন থেকে বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন, বিভিন্ন বাজার ইত্যাদি জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। মানে ওদের ভাব দেখে বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে ওদের বিএনপি সরকার এখন বর্তমানে ক্ষমতায়, কিন্তু হয়তো ওরা এটা ভুলে গেছে যে বিএনপি ছাড়াও এখনো কিন্তু জামায়াত আছে, ছাত্র শিবির আছে, আরো কয়েকটা দল কিন্তু এখনো বিএনপির বিপরীত পাশে বিপক্ষে আছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় বাঙালিরা যদি শেখ হাসিনাকে 16 বছরের শাসন আমল থেকে যদি বিতাড়িত করতে পারে, এই বিএনপি তো সেখানে কিছুই না। যেখানে বিএনপির নেতাকর্মীর এতটা বাড়াবাড়ি করতেছে যে একটা বাবার বয়সী লোকটাকে একটি গরুর জন্য প্রচুর পরিমাণ মারধর করতেছে, এটা দেশ টিভি এই নিউজটি করেছে। আর এটা ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ ভাইরাল। আসলে বিএনপির নেতাকর্মীদের উচিত সমঝোতা থাকা, কারণ ওরা এখনো ক্ষমতায় আসে নাই। ক্ষমতায় আসার পর যে ওরা কি করবে এটাই হচ্ছে বাস্তব প্রমাণ। ক্ষমতা পাওয়ার আগে ওরা যা শুরু করছে, ক্ষমতা পাওয়ার পরে যে আজকে 3 ডবল 4 ডবল করবে, এটাই হচ্ছে বাস্তব প্রমাণ। আসলে বাংলাদেশের রাজনীতিতে আমরা যখন ছোটকালে দেখে আসছি যে বিএনপিও নাকি মানুষের কাছ থেকে শুনে আসছি যে বিএনপির আমলও কেউ ভালো ছিল না, কিন্তু আমরা যখন আওয়ামী লীগের শাসন আমলে ছিলাম তখন মনে করছিলাম না বিএনপি আসলে হয়তো ভালো হবে। কিন্তু আপনারা এইসব ভিডিওগুলো যদি দেখেন তাহলে কিছুক্ষণের জন্য আপনি স্তম্ভিত হয়ে যাবেন যে না, বিএনপি আসলে সেম কাহিনী করবে। আওয়ামী লীগ যেরকম লুটপাট করছে বিএনপি আসলো সেম লুটপাটে করবে, এগুলো হচ্ছে তার বাস্তব প্রমাণ। তাই বিএনপির বড় বড় নেতা এবং হাইকমান্ডারকে বলবো এসব পাতি নেতাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেবেন। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এসব ভিডিওতে এই ভিডিওতে যারা এই মুরব্বীকে মারধর করতেছে অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে যথাসাধ্য যতটুকু শাস্তি প্রয়োগ করা সম্ভব তাদের বিরুদ্ধে সেটুকু করা দরকার। ভিডিওটি এ পর্যন্ত, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।